মানুষের পাশে দাঁড়ান, বিপদে মানুষের সঙ্গ দেওয়া, সাহায্য সহযোগিতা করা নিজের সামর্থ্য। আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম অথবা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা ফেনী ওইসব এলাকায়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বন্যায় প্লাবিত হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা। গাউসিয়া কমিটি বাংলাদেশ আরও অনেক সংগঠন তাদের পাশে এখন দাঁড়িয়েছে। বিভিন্ন মশা মাছি, বিভিন্ন ক্ষতিকর জীবজন্তু সেখানে সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম অথবা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা ফেনী ওইসব এলাকায়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বন্যায় প্লাবিত হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা, অনেক মানুষ সেখানে আটকা পড়েছে, অনেক কষ্ট করছে। বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া বা কক্সবাজারের ওইসব এলাকায়ও অনেক মানুষ কষ্টের মধ্যে আছে। তো আজকে আমার যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে এসেছি সেটি হচ্ছে মানুষের পাশে দাঁড়ান, বিপদে মানুষের সঙ্গ দেওয়া, সাহায্য সহযোগিতা করা নিজের সামর্থ্য অনুযায়ী। যতটুকু সম্ভব আপনারা তাদের পাশে দাঁড়ান। তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে, আমাদের মতো তারা ভালো নেই। তারা সারাদিন পানিবন্দী রয়েছে, কোথাও খাওয়া ঠিকমতো পাচ্ছে না, বিশুদ্ধ পানিও পাচ্ছে না, কোথাও বেরোতেও পারছে না। তো তাদের পাশে আপনারা দয়া করে দাঁড়ান। বিশেষ করে আমাদের অনেক সংগঠন, আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ আরও অনেক সংগঠন তাদের পাশে এখন দাঁড়িয়েছে। শুধু গুটি কয়েক সংগঠন দাঁড়াইলে